হ্যালো, ওয়েলকাম টু ব্যাক এস ফর ডি স্টাডি। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা নৌকা ও স্রোতের পার্ট 2, সেখানে টাইপ ওয়াইজ আমরা ক্লাসগুলো বা প্রশ্নগুলো আলোচনা করব। তো যাই হোক, আমরা কন্টিনিউ অনেকগুলো ক্লাস করলাম, যেখানে আমরা ভূগোলের একটা পুরো টপিক শেষ করেছি, ঠিক আছে, যেটার নাম হচ্ছে সোলার সিস্টেম। অবশ্যই সে টাইপগুলো দেখবে, ক্লাসগুলো দেখবে কেমন লাগছে। তো এখন আমরা নৌকা স্রোত ক্লাসটা করছি, এবং এরকম ম্যাথ হয়তো এরকম ক্লাস তোমরা অন্য কোথাও আগেও দেখোনি। একদম বেসিক থেকে একদম নর্মাল ওয়াইজ আমরা আলোচনা করব, তোমরা দেখো এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। অবশ্যই ক্লাস যদি ভালো লাগে, যারা নতুন থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। তো চলো ক্লাসটা আমাদের শুরু করা যাক। আর অবশ্যই একটু লাইটের প্রবলেম বা তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে খারাপ লাগতে পারে, কিন্তু যাই হোক ক্লাস করার জন্য যথেষ্ট ভালো আছে। তো আমরা চলো আলোচনা করা যাক। কোশ্চেনগুলো এখানে লিখে রেখেছি যাতে না প্রশ্নগুলো আমি ভুলে যাই। তো আজকে আমাদের টাইপ 3, 5 নাম্বার ম্যাথ। আগের যে টাইপগুলো আছে এবং যে কনসেপ্টটা আমি আলোচনা করেছি, বেসিক কনসেপ্ট, সেটা তোমরা অবশ্যই পার্ট 1টা দেখবে, তবে এগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, পার্ট 2-এ আমাদের টাইপ 3-তে 5 নম্বর ম্যাথ কী রয়েছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 75 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে আমরা তোমার নৌকার গতিবেগ সবসময় এক্স ধরবো এবং স্রোতের গতিবেগ আমরা সবসময় ওয়াই ধরবো। নৌকার গতিবেগকে আমরা এক্স ধরে চলবো, স্রোতের গতিবেগকে ওয়াই ধরে চলবো। বারবার বলছি তোমাদেরকে, আগে পার্ট 1টা তোমরা দেখো, তাহলে তোমাদের এই পার্টটা দেখতে সুবিধা হবে। চলো, তাও তোমরা যদি কন্টিনিউ করতে চাও কন্টিনিউ করো, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এক্স ওয়াই। এবার দেখো কী বলেছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, মানে কি আমাদের এক্সের মান দেওয়া আছে কত, এক্স ইজ ইকুয়াল টু 10 কিমি পার ঘন্টা। নেক্সট, স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা, মানে কি ওয়াইয়ের মান দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা। এবার কি বলেছে, স্রোতের অনুকূলে, তাহলে আমরা প্রথমে অনুকূলে গতিবেগ বার করি। অনুকূল মানে কি, অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, স্রোত দিয়ে দিকে যাচ্ছে, নৌকাও আমাদের সেদিকে যাচ্ছে, মানে একই দিকে গেলে দুটোর গতিবেগ যোগ হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত, 10 প্লাস 5, 10 প্লাস 5 সমান 15 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে গেলে স্পিড কত হবে, ঘন্টাতে 15 কিলোমিটার, 1 ঘন্টাতে 15 কিমি যেতে পারবে। কী বার করতে বলেছে, যে 75 কিলোমিটার যেতে কত সময় লাগবে। গতিবেগ আমরা পেয়ে গেছি অনুকূলে, তাহলে আমরা সময় যদি আমাদের সময় বার করতে বলে, এস সমান আমরা কি জানি, দূরত্ব সমান মানে ডি সমান কি জানি, এস টি, স্পিড গুণিত টাইম। আমাদের কী বার করতে হবে, সময়, মানে টাইম সমান কী হয়ে যাবে, ডি বাই এস, মানে টি ইজ ইকুয়াল টু ডি বাই এস। এত সব লেখার দরকার নেই, ডাইরেক্ট আমরা এটা লিখবো, ডি সমান ডি বাই এস। এবং ডি এর মান আমরা জানি সমান, ডি এর মান কত, 75 দেওয়া আছে এখানে। অনুকূলে কত কিলোমিটার যেতে হবে, 75 কিলোমিটার, 75। আর স্পিড কত দেওয়া আছে, 15 কিলোমিটার, তাহলে 75/15, 5 দিয়ে কেটে যাচ্ছে, 5×15 75, তাহলে কত, 5 ঘন্টা সময় লাগবে। একদম নর্মাল অঙ্ক। প্রথমে এক্স সমান লিখলাম, নৌকার গতিবেগ, ওয়াইয়ের গতিবেগ, অনুকূলে কত স্পিড, সময় বার করতে বলেছে, এস টি সমান টাইম সমান কি হয়, ডি বাই এস। দূরত্ব 75 কিলোমিটার, স্পিড কত, 15 কিলোমিটার, 15কে 5 দিয়ে ভাগ করলাম, 5 ঘন্টা। একদম নর্মাল ম্যাথ, টাইপ 3 নর্মাল ম্যাথ। দেখো তোমাদের কতটা ইজি লাগলো, আর অবশ্যই যদি ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারো একটা কমেন্ট অবশ্যই করবে। নেক্সট প্রশ্ন দেখো কি, তো দেখো 6 নম্বর ম্যাথ আমাদের টাইপ 3-রে, আমাদের 6 নম্বর ম্যাথ। এই প্রশ্নটা একটু চেঞ্জ থাকবে। দেখো প্রশ্নটা আমি মুছছি না, যেহেতু বেশি সময় লেগে যাবে, মুছলে আবার ঘুর থেকে লিখতে হবে। তো স্থির জলে নৌকার বেগ ধরো, নৌকার বেগ আমি এখানে ডাটাটা লিখছি যে 6 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ কত, 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে। আমাদের টাইপ 3-রে আরেকটা ম্যাথ, যে স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে, আগেরটা অনুকূল ছিল, প্রতিকূলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে। চলো তাহলে এটা আমরা সলভ করি একদম নর্মালভাবে। স্থির জলে নৌকার বেগ মানে কি দেওয়া আছে, এক্স সমান কত দেওয়া আছে, 6 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ মানে ওয়াইয়ের মান কত দেওয়া আছে, 2 কিমি পার আওয়ার। নেক্সট কি বলেছে, স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার, তাহলে প্রতিকূলে ফার্স্ট গতিবেগ বার করি। প্রতিকূল মানে কি, এক্স মাইনাস ওয়াই, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে যাচ্ছে,
তাহলে কী হবে, নৌকোর বেগ থেকে স্রোতের বেগ আমাদের বিয়োগ হবে, কারণ সবসময় নৌকের গতিবেগ আমাদের বেশি হয়, তবে তো নৌকোটা এগোবে। তাহলে নৌকোর বেগ থেকে বেশি দিকে বিয়োগ করবো, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্সের মান কত 6, ওয়াইয়ের মান কত 2, 6 - 2 = 4 কিমি পার আওয়ার। তাহলে আমরা এখানে গতিবেগ পেয়ে গেছি, আমাদের কী বার করতে হবে, সময়। ফার্স্ট নর্মাল সূত্র, টি সমান টাইম সমান কি D/S, যেটা বার করলাম, ডি সমান ST আর টি সমান D/S। তাহলে ডি এর মান কত 24 কিলোমিটার, 24 কিলোমিটার। স্পিড কত আমাদের, স্পিড 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে 6, তাহলে কত সময় লাগছে, 6 ঘন্টা সময়। যেহেতু আমাদের কিলোমিটার পার আওয়ার, এইচ ঘন্টা দিচ্ছে, সেই জন্য আমাদের অ্যান্সার কি ঘন্টা দেয়, 6 কিমি পার ঘন্টা, 6 ঘন্টা আমাদের সময় লাগছে। নর্মাল একদম ম্যাথ। তোমরা বুঝতে পারছো কি না অবশ্যই প্রত্যেকেই জানাবে, আর অবশ্যই চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে, কারণ এরকম দারুণ দারুণ ক্লাস আমি আবার নিয়ে আসবো, আর অবশ্যই আস্তে আস্তে চ্যানেলটাকেও আমি আপডেট করব। তাহলে তোমরা টাইপ 3 দুটো ম্যাথ বুঝে গেলে, এবার আমরা টাইপ 4-এ আলোচনা করবো। দেখো টাইপ ধরে ধরে করলে কী হয়, আমাদের মনে থাকে যে এই টাইপটা এখানে করেছি, এই টাইপটা এখানে করেছি। তারপর আমরা বই টপিক ওয়াইজ, মানে বই যেগুলো আছে আমাদের বিভিন্ন স্যারের বই, সেগুলো থেকে পুরো চ্যাপ্টার শেষ করবো একদম। নর্মাল তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। তাহলে আমাদের টাইপ 4 এবার আলোচনা করা যায়। টাইপ 3 হয়ে গেল, এবার টাইপ 4 আমরা আলোচনা করব। তো চলো টাইপ 4-এর আমাদের 7 নাম্বার ম্যাথ দেখা যাক। ঠিক আছে, 7 নাম্বার ম্যাথ। অবশ্যই এই ম্যাথটা আমি মুছে দিচ্ছি, যেহেতু আমাদের নতুন টাইপের ম্যাথ আমরা লিখব। কত নম্বর ম্যাথ আমাদের, 7 নাম্বার ম্যাথ। দেখো 7 নাম্বার ম্যাথ আমাদের কী আছে, 7 নাম্বার ম্যাথটা দেখা যাক। টাইপ 3-এ আর একটা ম্যাথ, টাইপ 3-এ আমার একটা ম্যাথ আছে, ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি খাতার মধ্যে লিখে রেখেছি, ঠিক আছে, যেহেতু আমি ভুলে যাই আমি। দেখো কোনো টাইপ বাদ দেওয়া যাবে না, কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না। টাইপ 3-এ আমাদের আরেকটা ম্যাথ কি, যে স্থির জলে নৌকোর গতিবেগ, একবার লিখি, মুছে ফেললাম, যে স্থির জলে নৌকার গতিবেগ। আমার কথাগুলো শুনুন, যেগুলো বলছি তোমরা টুকতে পারো ম্যাথটা। স্থির জলে নৌকোর গতিবেগ 5 কিমি পার ঘন্টা, এবং কি স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 4 ঘন্টায় কত কিমি যাবে, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় কত কিমি। দেখো ম্যাথটা ভালো করে দেখো। স্থির জলে নৌকার গতিবেগ 5 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 4 ঘন্টায় কত কিমি যাবে। আগের রকমের ম্যাথ, কিন্তু আগে আমাদের টাইম বার করতে হয়েছে, সময় বার করতে হয়েছিল, এখনও আমাদের দূরত্ব বার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা ডাটাগুলো লিখি। স্থির জলে নৌকোর গতিবেগ 5 কিমি পার ঘন্টা, মানে এক্স সমান আমাদের দেওয়া আছে কত, 5 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা, মানে ওয়াইয়ের মান 2 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই সমান বার করি, এক্স প্লাস ওয়াই সমান 5 + 2 = 7 কিমি পার ঘন্টা। কি বার করতে বলেছে, যে 4 ঘন্টায় কত কিমি যাবে। তাহলে কত কিলোমিটার মানে কতটা দূরত্ব যাবে, ডি সমান কি ST, দূরত্ব সমান স্পিড গুণিত টাইম। তাহলে স্পিড আমাদের কত বেরিয়ে গেছে, 7 কিমি পার আওয়ার, আর টাইম কত দেওয়া আছে, 4 ঘন্টা। তাহলে 4 × 7 = 28 কিলোমিটার। দেখো আমাদের সবসময় এককগুলো দেখতে হবে। এখানে আমাদের যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে, আর এটা আমার সময়টা ঘন্টাতে দেওয়া আছে, তাহলে নর্মাল ম্যাথ। যদি মিটার পার সেকেন্ডে থাকে তখন আমার সময়টা সেকেন্ডে দেওয়া থাকতে হবে বা নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে নেই, তো নর্মাল একদম, যেহেতু তোমাদের সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি, নর্মালভাবে বোঝানোর চেষ্টা করছি, সেই জন্যই এই ম্যাথগুলোকে আমি দিয়েছি, ঠিক আছে। তো দেখো এটা অ্যান্সার দেখে নাও, এটা তোমরা বুঝতে পারছো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো নেক্সট ম্যাথ, এই টাইপের আমাদের আরেকটা ম্যাথ আমরা করব, যেখানে আমাদের প্রতিকূলে নর্মাল ম্যাথ, তোমরা ওটা পেরে যাবে, ঠিক আছে। টাইপ 3-রেই দেখো 8 নাম্বার ম্যাথ কি, স্থির জলে নৌকোর গতিবেগ ধরো দিয়ে দিলাম 8 কিমি পার ঘন্টা, কত 8 কিমি পার ঘন্টা। নেক্সট স্রোতের গতিবেগ ধরো দিলাম 6 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে, এখানে লিখে দিলাম যে প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় কত কিমি যাবে। তো দেখো
অঙ্কটাই কি একই রকম, এটা আমি চটপট করে দিচ্ছি কারণ আমাদের নেক্সট টাইপে যেতে হবে আর ভিডিওটা বেশি বড় করবো না, লং করবো না। দেখো এখানে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ এক্স এর মান কত দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ ওয়াই সমান কত দেওয়া আছে 6 কিমি পার ঘন্টা। দুটো হয়ে গেল। স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় কত কিমি যাবে, প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই মানে 8 মাইনাস 6 সমান 2 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে গতিবেগ কত 2 কিমি পার ঘন্টা। কী বার করতে হবে 5 ঘন্টায় কত কিমি যাবে, মানে ডি দূরত্ব সমান এস গুণিত টি, স্পিড গুণিত সময়। স্পিড কত 2 কিমি পার আওয়ার, টাইম কত 5 ঘন্টা, 5 দুগুণে 10, কত কিলোমিটার যাবে 10 কিলোমিটার যাবে। 2 ঘন্টাতে কত 5 ঘন্টাতে কত কিলোমিটার যাবে 10 কিলোমিটার যাবে প্রতিকূলে নৌকাটা। নর্মাল অঙ্ক তোমরা বুঝে গিয়েছো নিশ্চয়ই। চলো এবার আমরা টাইপ 4-এ চলে যাই। ঠিক আছে, টাইপ 4-এ চলো আমাদের কী ম্যাথ আছে সেটা আলোচনা করবো। আর অবশ্যই প্রত্যেকে খাতার মধ্যে নোট করবে, নৌকা ও স্রোতের আলাদা একটা দরকার হলে খাতা করবে, যতক্ষণ না এই নোটটা শেষ হয়। প্রত্যেকটা বই থেকে নৌকা স্রোত তোমরা শেষ করে যাও, যেমন না একটা ম্যাথও বাদ যায়। টাইপ 4 দেখো কি বলছে, চলো এটা আমার মোছা যাক। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে পরে লিখে নেবে বা স্ক্রিনশট করে লিখে রাখো, ঠিক আছে। চলো নেক্সট আমাদের টাইপ 4, টাইপ 4 ম্যাথ নাম্বার 9, ম্যাথ নাম্বার 9। চলো এই ম্যাথটা ভালো করে লেখা যাক একবার। চলো দেখো একটি নৌকা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে, একটি নৌকা 5 ঘন্টায় স্রোতের, ঠিক আছে, স্রোতের অনুকূলে 100 কিমি যায়, 100 কিমি যায়। স্থির জলে স্থির জলে নৌকার বেগ 12 কিমি পার আওয়ার, 12 কিমি পার আওয়ার হলে, 12 কিমি পার আওয়ার হলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত। চলো চটপট তোমরা ম্যাথটা লিখে ফেলো খাতার মধ্যে, চটপট তোমরা ম্যাথটা লিখে ফেলো, ঠিক আছে। প্রত্যেকে ম্যাথটা লেখো। চলো তারপর আমরা এই ম্যাথটা করছি। দেখো তোমরা ম্যাথটা কী দেওয়া আছে, ফার্স্ট আমাদের ডাটাগুলো দেখতে হবে, ডাটাগুলো কী কী দেওয়া আছে। একটা নৌকা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 100 কিলোমিটার যায়। স্থির জলে নৌকার বেগ 12 কিমি পার হলে স্রোতের বেগ কত। আমাদের এখানে স্রোতের বেগ বার করতে হবে। ফার্স্ট আমাদের দেখো কি দেওয়া আছে, এক্স এর মান কি আমাদের এখানে দেওয়া আছে, নৌকো না দেওয়া নেই। আমাদের নৌকো সময় দিয়ে দিয়েছি যে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 100 কিমি যায়। কিসে যাচ্ছে অনুকূলে, মানে এক্স প্লাস ওয়াই অনুকূলে যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে 100 কিলোমিটার যাচ্ছে, 100 কিলোমিটার যাচ্ছে। কত সময় যাচ্ছে 5 ঘন্টায় যাচ্ছে। তাহলে দেখো আমরা এক্স প্লাস ওয়াই মানে কি গতিবেগ সমান জানি, এক্স প্লাস ওয়াইটা কার মান গতিবেগের মান, গতিবেগ সমান আমরা কি জানি স্পিড সমান ডি বাই, স্পিড সমান আমরা কি জানি স্পিড সমান ডি বাই টি টাইম। তাহলে দেখো আমাদের ফার্স্ট এখানে গতিবেগের প্রত্যেকটার গতিবেগ বার করতে হবে। তাহলে নৌকোর গতিবেগ দেখো আমাদের নৌকোর গতিবেগ দেওয়া থাকতো তখন বার করার প্রয়োজন পড়তো না, এখানে আমার অনুকূলে গতিবেগ দেওয়া নেই, বার করতে হবে এক্স প্লাস ওয়াই সমান কি দূরত্ব কত 100 কিলোমিটার, মানে 100 কিলোমিটার কত টাইম 5 ঘন্টা। তাহলে আমাদের স্পিডটা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে প্রত্যেকে, বুঝতে না পারলে প্রত্যেকে আমাকে জানাবে কমেন্টে। তাহলে কত হয়ে গেলো 5 20 100 সমান 20 কিমি পার আওয়ার। তাহলে আমার এটা বেরিয়ে গেল যে অনুকূলে আমার স্পিড কত 20 কিমি পার আওয়ার। এবার কি দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ 12 কিমি পার আওয়ার, মানে নৌকার বেগ দিয়ে দিয়েছে আমাদের এক্স, নৌকা সবসময় আমরা এক্স ধরি, এক্স সমান কত দেওয়া আছে 12 কিমি পার আওয়ার। আমাকে কী বার করতে বলেছি স্রোতের বেগ কত। তাহলে দেখো আমরা এবার দেখো আমরা এখানে সমাধান করতে পারি। আমি এই সাইডে লিখছি এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 20, এক্স প্লাস ওয়াই সমান 20 যেরকম আমরা সমাধান করি, বা দেখো এক্সের মান কত 12, তাহলে এক্সের মান এখানে 12 লিখছি, 12 প্লাস ওয়াই সমান 20 বা ওয়াই সমান 20, এদিকে চলে গেলে সমান ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে -12 হয়ে যাবে, -12 20 থেকে 12 গেলে কত 8 কিমি পার আওয়ার। প্রত্যেকে এই সমাধানটা তোমরা প্রত্যেকেই জানো, কত বেরিয়ে গেলো আমাদের 8 কিমি পার আওয়ার স্রোতের গতিবেগ, যেটা আমাদের জিজ্ঞেস করেছিল। তোমরা প্রত্যেকেই আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আজকে ক্লাসে আমাদের টাইপ 4-এর
দ্বিতীয় নাম্বার প্রশ্ন আলোচনা করব, যেখানে আমাদের প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকবে, যেখান থেকে আমাদের নৌকার গতিবেগ বার করতে হবে। আমাদের এটাই আমাদের আজকে শেষ ম্যাথ হবে টাইপ 4-এ, কারণ ছোটো ছোটো করে ভিডিও করে ম্যাথগুলো আমি আপলোড করছি যাতে তোমাদের বেশি সময় না লাগে। এরপরে পরদিন আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করবো, যেখানে আরও ম্যাথ থাকবে। তো অবশ্যই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কন্টিনিউ ভিডিওগুলো তোমরা দেখবে, তোমাদের অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? আর প্রত্যেকেই তোমাদের যেসব ছোটো ভাই বা বোন রয়েছে প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? বা বন্ধু রয়েছে শেয়ার করবে, অনেকেরই কাজে লাগবে। নেক্সট দেখো আজকের প্রশ্ন, তো প্রশ্নটা মুছছি না, এখান থেকে আমি লিখে দিচ্ছি যে একটি নৌকো এবার 42 মিনিটে, একটি নৌকা 42 মিনিটে একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে, এখানে কি স্রোতের অনুকূলে দেওয়া আছে, এটা কি হবে স্রোতের প্রতিকূলে, একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। কত কিমি যায়? 14 কিমি যায়। স্রোতের গতিবেগ স্থির জলে হবে না, স্রোতের গতিবেগ 4 কিমি পার আওয়ার হলে, স্রোতের গতিবেগ 4 কিমি পার আওয়ার হলে দেখো কালিটা শেষ হয়ে গেছে, তাও লিখে দিচ্ছি কালো কালিতে, কালিটা পুড়তে হবে, আমার প্যাক করা আছে, কালিটা করতে হবে, ঠিক আছে, ছিদ্র করতে হবে। কি বললাম? স্থির জলে নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ কত? এই কত এখানে লেখা যাচ্ছে, ঠিক আছে? তো চলো দেখো কি কি ডাটা দেওয়া আছে, ফার্স্ট আমাদেরকে দেখতে হবে। একটা নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়, তাহলে আমি ফার্স্ট তোমাদেরকে কি বললাম, প্রতিকূলে কত কিলোমিটার যাচ্ছে? 14 কিলোমিটার যাচ্ছে, কত সময় নিয়ে? 42 মিনিট সময় নিয়ে। ফার্স্ট আমাদেরকে গতিবেগটা বার করে নিতে হবে। তাহলে প্রতিকূলে গতিবেগ আমরা কি চিহ্ন দিয়ে ডিনোট করি? এক্স প্লাস ওয়াই দিয়ে। দেখো আমাদের এখানে লেখা দরকার কি, এস লেখা দরকার। এক্স সমান প্রথমে বার করবো যে প্রতিকূলে গতিবেগ কত, এক্স সমান স্পিড সমান 14/42 মিনিট, এরকম লেখা দরকার। কিন্তু আমরা ডাইরেক্ট এসের জায়গায় কি আমরা প্রতিকূলের যে চিহ্নটা দিয়ে ডিনোট করি সেটা লিখে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে কি এক্স প্লাস ওয়াই সমান গতিবেগ বার করছি, গতিবেগ সমান ডিস্টেন্স কত? 14 কিমি, কত? 42 মিনিট। দেখো কিলোমিটারে থাকলে এই 14 কিসে আছে? কিলোমিটারে আছে। 42 কিসে আছে? মিনিটে আছে। এটা হতে পারে না। তাহলে 42 মিনিটকে আমাকে ঘন্টাতে নিয়ে যেতে হবে। আর ঘন্টাতে যদি নিয়ে যাই তাহলে একে 42কে কত দিয়ে ভাগ করতে হবে? 7 দিয়ে ভাগ। তাহলে 42কে আমি 60 দিয়ে ভাগ করছি। 60 দিয়ে যখনই ভাগ করব, দেখো এটা আমাদের কি বড় বাই কী হয়, নিচে যেটা থাকে সেটা কি উল্টে যায়, তাহলে এর গুণে নিয়ে গেলে এটা উল্টে যাবে, মানে 60টা কি চলে যাবে? ওপরে চলে যাবে। তাহলে 60টা কোথায় চলে যাবে? উল্টে গিয়ে ওপরে চলে যাবে। ডাইরেক্ট লিখে দিলাম 60, ঠিক আছে? বুঝতে পারলে? নিচে আছে 42কে ভাগ করেছিলাম 60 দিয়ে, কিন্তু সেটা উল্টে উপরে চলে গেল। এবার কাটাকুটি করছি, 6 দিয়ে কাটছি, 6 7 42, 6 10 60, 7 দিয়ে 7 দুগুণে 14, তাহলে 10 দুগুণে 20 কিমি পার আওয়ার। দেখো এটাও আমাদের কত বেরোলো? প্রতিকূলে, সরি এটা আমাদের একটা ফার্স্টে ভুল হয়ে গেছে, দেখিনি। এখানে আমাদের প্রতিকূলে মানে কি এক্স প্লাস ওয়াই নয়, এক্স মাইনাস ওয়াই হবে। ম্যাথটা ঠিক আছে, কিন্তু প্রতিকূলে আমরা কি বলি? মাইনাস ওয়াই। নৌকোর গতিবেগ দিকে স্রোতের গতিবেগ মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান বের হলো 20 কিমি পার আওয়ার। স্রোতের গতিবেগ দেওয়া আছে 4 কিমি পার আওয়ার, মানে কি ওয়াইয়ের মান দেওয়া আছে। ওয়াইয়ের মান কত দেওয়া আছে? 4 কিমি পার আওয়ার। বাস নর্মাল। এবার সমাধান করব। স্থির নৌকোর গতিবেগ জিজ্ঞেস করেছে, স্থির নৌকোর গতিবেগ না, স্থির জলে। এখানে কী লেখা থাকবে? স্থির জলে, মিস্টেক হয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আমার কত দেওয়া আছে? 20। এক্স মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে? 20 দেওয়া আছে আমার, ঠিক আছে? ওয়াইয়ের মান কত বেরোলো আমার? 4 কিমি পার আওয়ার। তাহলে ওয়াইয়ের জায়গায় কত লিখবো? 4 লিখবো, মানে এক্স মাইনাস 4 সমান 20, কারণ ওয়াইয়ের মান কত? 4 বার হয়েছে, বা এক্স সমান 20 প্লাস 4 সমান কত? 24 কিমি পার আওয়ার। তাহলে আমাদের নৌকার গতিবেগ কত বার হলো? 24 কিমি পার আওয়ার। তো চলো ম্যাথটা তোমরা দেখে নাও, পরে পজ করে দেখে নেবে অবশ্যই, স্ক্রিনশট দেখে নাও, আর খাতার মধ্যে প্রত্যেকেই নোট করবে। এই যে টাইপ 4-এর আমরা 9 নম্বর ম্যাথ আলোচনা করলাম, এবারে আমরা টাইপ 5-এর নেক্সট ম্যাথগুলো আলোচনা করব। অবশ্যই প্রত্যেকেই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। নৌকো স্রোত আমরা পুরো একদম বেসিক থেকে লাস্ট পর্যন্ত
শেষ করবো। প্রত্যেকটা স্যারের বই, প্রতিটা স্যারের না হোক, চঞ্চল স্যারের ঘোষ, সুবিদ্যার স্যারের বই, তারপর আরও নেক্সট যে বইগুলো আছে চেষ্টা করবো শেষ করা। তাছাড়া আমাদেরকে প্রত্যেকটা টপিকেও শেষ করতে হবে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে ফেললাম, বক করে ফেললাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবারও একটা নতুন ক্লাসের সাথে পার্ট 3 সাথে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।